আসসালামু আলাইকুম। আমার আব্বু আমার নানুর বাসার থেকে আমাকে নিয়ে গেছে, বলছে ফুফির বাসায় নিয়ে যাবে। এটা বলে রাতে ওখানে থাকছি, সকালে বলছে বড় ফুফির বাসায় নিয়ে যাবে। এটা বলে হোটেলে নিয়ে গেছে। হোটেলে নিয়ে যাওয়ার পরে আমাকে উনি খারাপ কাজ করছে, নির্যাতন করছে। এরপর উনি আমাকে এখানে বাসায় আসে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পর আমি আমার মামিকে বলি, আমার মামি আমার আব্বু আম্মুকে বলে। তোমাকে কোনো হুমকি টুমকি দিয়েছিল? জি, আমাকে হুমকি দিছে, বলছে যদি কাউকে যদি কোনো কিছু বলি আমাকে আর আমার আম্মুকে মেরে ফেলবে। এরকম হুমকি দিছে। আমার আব্বুর নাম বেলাল। বেলাল। তোমাদের দাদু বাড়ি কোথায়? আমার দাদুর বাড়ি বৈদ্যগুনা। মেয়েটা সুস্থ বিচার চাই। আমার মেয়ে আমি একসাথে চিটাং থাকি, আমি গার্মেন্টস চাকরি করি। তো আমার মেয়ে এখানে বেড়াতে আসছে আমার ভাইয়ের বাসায়, মামার সাথে বড় ভাইয়ের বাসায়। ওখান থেকে আবার আমার ভাই মেজোটা তাই নিয়ে আসছে আমাদের বাড়িতে ঈদের দিন। তো এই বিকেলবেলা উনি আসি নিয়ে গেছে, বলছে যে মেয়ে নিয়ে যাবো। আমি কেন? আমি বিদেশ চলে যাবো কিছুদিন পরে, তো মেয়ে আমার সাথে একদিন থাকবে আমার বোনের বাসায়, সকাল আমি দিয়ে যাব। এটা বলে মেয়ে বিকেলবেলা নিয়ে গেছে। নিয়ে যাব ওনার আব্বা নিয়ে গেছে, মেয়ের বাবা মোহাম্মদ বেলাল। তো ওই সমিতি ভাড়া নিয়ে গেছে, নিয়ে যেন রাত্রে ওখানে ছিল। এরপরের দিন সকালে 10:30 বাজে বলছে যে মেয়েরা বরফের বাসায় নিয়ে যাবে বলে মেয়ে করতে বের করছে। বের করে এনে দাও তাহলে ওইখানে একটা আবাসিক হোটেলে নিয়ে গেছে। নিয়ে যেন ওখানে ধরেন 20 মিনিট থেকে 25 মিনিট এরকম মানে নির্যাতন করছে। করার পরে মেয়েরা আবার বের করে এনে বোনের বাসায় নিয়ে গেছে। এরপর আবার ওখান থেকে আনি 4:30টার দিকে আমাদের বাড়িতে দিয়ে গেছে। আবার মেয়েকে হুমকি দিয়েছে এগুলো যেন আমার মাকে মানে আমাকে আমার ভাইকে কেউ না বলার জন্য বলছে মারি ফেলবে বলছে। হ্যাঁ, থানার মধ্যে মামলা করছি। তো এখন মানে উনি পলাতক আছে, এখন মানে অভিযোগ চলতেছে আর কি। আমি ওর বিচার চাই, আর কোনো মেয়ের সাথে না হয়, কোনো বাবা যেন কোনো মেয়ের সাথে না করে, এরকম বিচার চাই আমি। আমার ভাগ্নিকে আমার বাসা থেকে এর আব্বু নিয়ে যেয়ে নির্যাতন করেছে। এরকম নির্যাতন এই বাংলাদেশে যেন আর কারো কেউ যেন করার জন্য সাহস না পায়, এরকম আমি সবার কাছে দেশবাসীর কাছে বিচার চাই। এরকম যেন কোনো আর মায়ের বুক যেন খালি না হয়, আর এরকম কোনো বাবা যেন এরকম কাজ যেন না করে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। ওর জঘন্য আমি ফাঁসি দেখতে চাই। ও যেটা করেছে খুবই অন্যায় করেছে। দেশবাসী সবাই দেখবে এই জিনিসটা, আপনারা বিচার করবেন। আমি প্রশাসনের কাছে বিচার দিলাম, আমি উচিত বিচার চাই। ওর যথেষ্ট পরিমাণে ওর ফাঁসি আমি চাই। ওর যেটা করেছে খুবই অন্যায় করেছে।